সম্মানিত শিক্ষক, শুভেচ্ছা নিন। আমন্ত্রণ জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। এই টিউটোরিয়ালটি অনুসরণ করলে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে প্রশ্নপত্র তৈরি করতে পারবো, চিঠিপত্র লিখতে পারবো এবং হেডার ফুটার যুক্ত করতে পারবো। পেশাগত কাজে প্রশ্নপত্র তৈরি একটি নিয়মিত কাজ। সাইজ, ফন্ট, মার্জিন, প্যারাগ্রাফ ইত্যাদি ঠিক রেখে এই কাজগুলো করতে হয়। চলুন দেখি মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে প্রশ্নপত্র তৈরি করা যায়। ওয়ার্ড ফাইলটি ওপেন করার পর লেআউট ট্যাবে গিয়ে পেজের পরিমাপ ঠিক করে নিই। মার্জিন অপশনের ন্যারো, ওরিয়েন্টেশন অপশনের ল্যান্ডস্কেপ, সাইজ অপশনের A4 এবং একাধিক কলামের জন্য কলাম অপশনে গিয়ে কলাম সংখ্যা নির্বাচন করি। লাইন স্পেস ঠিক করার জন্য প্যারাগ্রাফ অপশনের ড্রপডাউন মেনুতে ক্লিক করলে একটি পপ আপ মেনু পাওয়া যায়। এখান থেকে লাইন স্পেসিং ঠিক করে ওকে করি। হোম ট্যাবে প্রশ্নপত্রের বিষয়ের ভাষা নির্বাচন করি এবং প্যারাগ্রাফ অপশনের সেন্টার অ্যালাইনমেন্ট ক্লিক করি। তারপরে পেজের উপরে প্রতিষ্ঠানের নাম, পরীক্ষার নাম, শ্রেণীর নাম, বিষয়ের নাম, সময় এবং পূর্ণমান লিখি। প্রয়োজন অনুযায়ী ফন্ট বাড়িয়ে কমিয়ে নিই। এরপর হোম ট্যাবের প্যারাগ্রাফ অপশনের জাস্টিফাই অ্যালাইনমেন্ট ক্লিক করে প্রশ্ন টাইপ করা শুরু করি। নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর অপশনে প্রতি ক্ষেত্রে বৃত্ত তৈরির কাজটি করতে হয়, যা সময় সাপেক্ষ। এজন্য ইন্টারনেট থেকে OMR ফন্ট ডাউনলোড করি। ইন্টারনেটে নেসারুল, মোতাল্লেব ইত্যাদি OMR বাংলা ফন্ট পাওয়া যায়। ডাউনলোড করার পর ইনস্টল করে নিই। নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তরে অপশনে ক, খ, গ, ঘ একসঙ্গে সিলেক্ট করে ফন্ট অপশনে গিয়ে ইনস্টলকৃত OMR ফন্টটি নির্বাচন করলে স্বয়ংক্রিয়ভাবে বৃত্ত তৈরি হয়ে যায়। আসুন প্রক্রিয়াটি আবার দেখি এবং প্রবাহ চিত্রটি অনুসরণ করি। ব্যক্তিগত কাজে বা অফিসের কাজে প্রায় আমাদের চিঠি লিখতে হয়। এবার চলুন দেখি মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে চিঠি লিখতে হয়। পেজের উপরে বাম দিকে তারিখ, তার ঠিক নিচে যাকে চিঠি লিখব তার পদবি, প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা স্পেস দিয়ে চিঠির বিষয় লিখি। বিষয়ের নিচে স্পেস দিয়ে ওই ব্যক্তিকে সম্বোধন করে কমা দিয়ে নিচে বক্তব্য লেখা শুরু করি। লেখা শেষ হলে সমাপ্তিসূচক শব্দ লেখার পর নিজের স্বাক্ষর, নাম ও পদবি এবং প্রতিষ্ঠানের নাম লিখি। স্বাক্ষর অপশনে আমরা স্বাক্ষর যুক্ত করতে পারি। আসুন প্রক্রিয়াটি আবার দেখি। অনেক সময় কোনো ডকুমেন্টে হেডার ফুটার
যুক্ত করতে হয়। চলুন দেখি মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে হেডার ফুটার যুক্ত করতে হয়। ইনসার্ট ট্যাবে গিয়ে হেডার অপশনে ক্লিক করলে হেডারের একাধিক অপশন দেখা যায়। সেখান থেকে পছন্দের স্থান নির্বাচন করে ইনসার্ট ট্যাবে গিয়ে ফুটার অপশনে ক্লিক করলে ফুটারের একাধিক অপশন দেখা যায়। সেখান থেকে পছন্দের স্থান নির্বাচন করি। এখন নির্ধারিত বিষয় লিখি। লেখা শেষে হেডার বা ফুটার অংশের বাইরে ডাবল ক্লিক করলে সেটা সংরক্ষিত হয়ে যায়। আসুন প্রক্রিয়াটি আবার দেখি এবং প্রবাহ চিত্রটি অনুসরণ করি।